গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না হলো কই মাছ ভাপা। তো আমরা লাউ পাতায় মুড়ে এই মাছটাকে ভাপা করে খাই, তার একটা আলাদা টেস্ট হয়। আবার অন্যভাবে জলের মধ্যে দিয়েও ভাপা করে খাই। তো চলো আমি একটা সহজ পদ্ধতিতে তোমাদের কই মাছ ভাপাটা রান্না করে দেখাই। তোমরা এভাবে খেয়ে দেখো, খারাপ লাগবে না। তো চলো বন্ধুরা, আর দেখো বাজার থেকে আমাদের কত কই মাছ নিয়ে এসছে, মা কাটছে বসে। দেখো এই যে কই মাছগুলো ভালোই সাইজ, আর প্রত্যেকটা কই মাছের তেল হয়ে গেছে, তো খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, বোঝাই যাচ্ছে। আর এই কই মাছের সঙ্গেও ছিল কিছু জাপানি পুঁটি, তো সেগুলোও খুব সুন্দর ছিল। আর এই দেখো মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। তো কই মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দরই ছিল। দেখো প্রত্যেকটা কই মাছের গায়ে একটা তৈলাক্ত ভাব ছিল, তো খেতে সেই স্বাদ হবে এই মাছগুলো, বোঝাই যাচ্ছে। আর এই মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু শিলে বাটা ছিল এই মশলাটা, তো এটাকে দিতে হবে। আর সঙ্গে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু। তো লাল মরিচের গুঁড়ো দিলে কি হয়, কালারটা সুন্দর হয় আর একটা আলাদা সেন্ট হয়। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে, আর সঙ্গে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়েই কিন্তু এই ভাপাটা করতে হয়। দেখো সর্ষের তেল একটু বেশি লাগে এই মাছ ভাপায়। দেখো মাছগুলো কি সুন্দর মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার এটা একটা টিফিন বক্সে আমি এই মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপা করব। তো চলো দেখতে থাকো। এই দেখো বক্সের মধ্যে সব মাছগুলো আমি রেখে দিচ্ছি, সমস্ত মশলাগুলো ওই মাছের উপরে দিয়ে দিলাম। দেখো এবার এটাকে আমি কড়ার মধ্যে জল দেব, জল দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই দেখো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাপা হয়ে গেছে। তো খেতে কিন্তু সেই স্বাদ হবে। দেখো কি সুন্দর, প্রত্যেকটা মাছই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও সেই স্বাদ হবে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।